নাটবল্টুর কাণ্ড কারখানা। সকালবেলা এরকম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে শরীর মন চাঙ্গা হয়ে যাবে। তারপর দাঙ্গা লাগানো খিদে, দেখবি 1 মাসে শরীরটা কি দাঁড়ায়। আমার রুটিনে চল, বুঝলি? এই 1 মাস তো তোমার হাতেই থাকবো, আমাদের আর কোনো হাত নেই। হাত নেই কে বললো? একটা বড় হাত তো আছে, সেটা হলো অজুহাত। আমরা তোমাকে অজুহাত দেব? এটা তুমি ভাবলে? তোদের অনেক অজুহাত। আজ পা কনকন করছে বলে সকালে ঘুম থেকে উঠতে পারলি না না। মামা, নিচে এসো, খাবার দিচ্ছি। না ভাগ্নি, ছাদে নিয়ে আয়। সকালে নরম রোদে সবাই মিলে গরম গরম জল খাবার খাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের সকলে জল খাবার ছাদেই নিয়ে আসছি। এই জল খাবার খেয়ে 1/2 ঘন্টা বজ্রাসন করতে হবে। মরেছে, সেই পা মুড়ে 1/2 ঘন্টা বসে থাকতে হবে। 1/2 ঘন্টা আবার? তোদের হজম ক্রিয়া যাতে ঠিকঠাক হয় সেটা তো আমাকেই দেখতে হবে। আচ্ছা রাঙা দাদু, এইভাবে বসলে কি হয়? খাবার পর 1/2 ঘন্টা এইভাবে বসলে সব হজম। কই রাঙা দাদু, তুমি তো বসো না। আরে আমার এখন আর দরকার হয় না। তোদের মতো বয়সে এতবার বজ্রাসন করেছি যে আমার পাচক গ্রন্থি একদম সতেজ আছে। তোরা তো করছিস, তাতেই আমার হয়ে যায়। কিরকম? আমরা করলে তোমার কি করে হবে? শুনিসনি? সংস্কৃতে বলে ঘ্রাণেনং অর্ধভোজনং, অর্থাৎ গন্ধ শুকলে অর্ধেক খাওয়া হয়, তেমনি দর্শন করলেও অর্ধেক উপকার হয়। শোন, কাল থেকে হুলো, বাটালি আর ভাবলাইকে ডেকে নিয়ে আসিস। হ্যাঁ, হুলোদা, বাটালিদা, ধ্যাবলাই, বেশ ভালোই হলো। একা আমরা কেন জ্বলবো, একসাথে সবাই জ্বলবো। হি হি। ওরা আমাদের কথা শুনবে না রাঙা দাদু। তুমি গিয়ে মিত্তির আন্টিকে বললে ঠিক কাজ হবে। হ্যাঁ ঠিক তাই, আমরা বললে আমাদের পাত্তাই দেবে না। ঠিক আছে, জল খাবার খেয়ে বজ্রাসন করে আমাকে নিয়ে ওই হুলো বাটালির বাড়ি চল। ঠিক আছে রাঙা দাদু। ও হুলোদা, ও বাটালিদা, তোমরা কি ঘুম থেকে উঠেছো? হুলোদা, আমরা তোমার সাথে দেখা করতে আসছি, সারপ্রাইজ আছে। ও হুলোদা, ও বাটালিদা, হুলোদা, ও হুলোদা। হুলোদা। কি রে নট বল্টু, তখন থেকে ডাকছে তোদের কানে ঢুকছে না? এখনো শুয়ে আছিস? ছি ছি ছি। মাসি, সবে তো ছুটি পড়েছে, এত সকাল সকাল উঠে কি করব আমি? ঠিকই তো, কটা বাজে? এখন সকাল নেই, ঘড়ির মতে 9টা বাজে। 9টাকে কি সকাল বলা চলে? ওরে বাবা, আমার কি সৌভাগ্য, আমার বাড়িতে রাঙা মামার পায়ের ধুলো পড়লো। হো, 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 হো। হ্যাঁ, কি সর্বনাশ, ব্যাস হয়ে গেল। এরা কি ওই স্কুল না থাকলে এই সময় ঘুম থেকে ওঠে? হ্যাঁ রাঙা দাদু। মিত্তির আন্টি কত করে বলে। হুলোদা আর বাটালিদা কথাই শোনে না। বাহ, এদের কি সুন্দরভাবে আপনি তৈরি করেছেন। এবার হুলো বাটালির পালা, ওদের একেবারে টাট্টু ঘোড়া বানিয়ে দেবো। বাহ বাহ বাহ, আপনি সত্যি ভগবানের মতো। আপনি ওদের অলস থেকে কর্মঠ বানান, আমি আপনার জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি। হাত মুখ ধুয়ে খাবার আগে আসন করতে হবে, তারপর খেয়ে দিয়ে উঠে আবার আসন। হ্যাঁ, খাবার আগে আসন, খাবার পরে আসন। দাদু, আমি একটা আসন জানি। মাত্র একটা আসন? কি আসন বাবা বাটালি? এই তো সবাসন। অলস ছেলেদের এর বেশি আর জানার কিছু নেই। আমি তোদের একটা রুটিন করে দেবো, সেই রুটিন অনুযায়ী চলবি। নে যা, তোরা এবার হাত মুখ ধুয়ে আয়, তারপর আসন। আচ্ছা আচ্ছা নাটবল্টু, তোদের সাথে আমাদের কি শত্রুতা আছে? এ কথা কেন বলছো হুলোদা? আমরা তোমাদের কতটা ভালোবাসি সেটা বুঝলে না? এই শোন, অনেক ভালোবাসা দেখিয়েছিস ভাই। এত ভালোবাসা দেখালি যে এখনো আমার পাটা কেমন টনটন টনটন করছে। এটা তোমাদের কতটা শরীর চর্চা হচ্ছে বলো তো? আগে তো আমাদের শরীরটাকে করতে হবে নাকি? ও হুলোদা, তোমাদের মুখগুলো এরকম
শুকিয়ে আছে কেন গো? সকালে অনেক আসন করেছে তো তাই কাল থেকে তোকেও করতে হবে। আসন করব মানে ঠিক বুঝলাম না তো। কাল থেকে আমাদের বাড়ির ছাদে শরীর চর্চা হবে। শরীর চর্চা করাবেন আমাদের রাঙা দাদু। ওরে বাবা, আমি নেই, আমি কালই আমার মামার বাড়ি চলে যাব। হ্যাঁ, আন্টি পাঠাবেন না, কারণ রাঙা দাদু আন্টিকে ফোন করে বলে দিয়েছে। শত্রুতা শত্রুতা সব শত্রুতা আমাদের পুরো ছুটিটা নষ্ট করলো। কি হিংসুতি তোরা নাটবল্টু! কিরে কি ব্যাপার? নাট বলতে তো ভালো ছেলে, হিংসুটে নাই কেন, কি হয়েছে? নাটের রাঙা দাদু এসেছে। রাঙা দাদু কাল থেকে সবাইকে আসন করা শেখাবেন। এতে করে হিংসের কি হলো? নাট তো ভালো করেছে। সেই প্রবাদটা শুনিসনি? সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমরা সবাই অপরের জন্য পৃথিবীতে আসি। কাল সকালে তোদের বাড়িতে যাব না, দেখবো তোরা কিরকম আসন করিস। ঠিক আছে দাদু। রুটিন অনুযায়ী এখন প্রকৃতি শিক্ষার আসর। কি নাট? হ্যাঁ রাঙা দাদু। আমরা এখন কোথায় যাবো রাঙা দাদু? পুকুর ঘাটের দিকে যাব। ওখানে অনেক শাক পাতা পাওয়া যায়। ওই শাক পাতা চিনতে হবে। থানকুনি পাতা কি জানিস? ও ডানকুনি, জানি জানি, ওটা তো একটা স্টেশন। আহ, ওদের নিয়ে কিচ্ছু হবে না। তোরা কিছুই চিনিস না, সব তোদের চেনাতে হবে। আমরা কিন্তু থানকুনি পাতা চিনি। ঘৃতকুমারী পাতা চিনি। বাহ, আচ্ছা বল দেখি এই ঘৃতকুমারীর ইংরেজি নাম? অ্যালোভেরা। বাহ বাহ বাহ, তোকে ডবল বাহ। দেখেছিস হুলো বাটালি, তোরা কতটা পিছিয়ে আছিস। এর ফল নাটবল্টুকে ভুগতে হবে। কিরে বাটালি, কি ভাবছিস? দুষ্টু কিছু ভাবছিস? হ্যাঁ ভাবছিস তো? কি করে জানলাম? মানুষের মুখ হলো মানুষের আয়না। তুই যা ভাববি মুখ তাই কিন্তু জানান দেবে। সুতরাং যা ভাববি সব শুভ বা ভালো ভাববি। হ্যাঁ চল, দেরি হয়ে যাচ্ছে। নাট, এই জায়গায় না এলে আমি জানতেই পারতাম না এত ভালো একটা জায়গা তোদের দাসপাড়াতে আছে। আমাকে আজই তোদের ওই কর্মকর্তা বাবুর সাথে কথা বলতে হবে। মরেছে। রাঙা দাদুর কি আমার খেয়াল চাপলো কে জানে। কেন রাঙা দাদু? কেন মানে? এই জলাটা এরকম নোংরা হয়ে থাকবে নাকি? পানা ঝাঁঝিতে ভর্তি। সব পরিষ্কার করতে হবে, নিয়মিত পরিষ্কার করতে হবে। কারা কারা পরিষ্কার করবে রাঙা দাদু? কারা আবার? তোরা থাকতে কারা পরিষ্কার করবি? তোরা করবি। হ্যাঁ, আমরা রে নাটবল্টু, তোরা পারবি? পারবো না এই কথাটা বলবো না, আমাদের পারতেই হবে। কি বলো রাঙা দাদু? কারেক্ট। এই তো বল্টু লাখ কথার এক কথা বলেছে। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে না, আর প্রবাদটা বল দেখি চিমটি। পারিব না এ কথাটি বলিও না, আর কেন পারিবে না তাহা ভাবো একবার। বাহ, চিমটি রানী তো সব জানে দেখছি। গুড, এবার চল তোদের কর্মকর্তা আঙ্কেলের কাছে। আমি না মারাত্মক চেষ্টা করছি যাতে ওই মরি কানু আর চেলার যেন একটা গতি হয়। কিন্তু কোথায় কি আর পান্তা ভাতে ঘি, এদের কিছুতেই সিধে করতে পারছি না। এদের সিধে করে হবেটা কি সেটা আগে বলুন। একদম ঠিক বলেছে, ফর্সে ঘি ঢালা। আচ্ছা, ওরা ভালো হলে আমার কি 3টে 12টা হাত পা গজাবে? কিরে মুড়ি, গজাবে নাকি? গজালে কি ভালো দেখাবে বড়বাবু? একবার চোখ বুঝে মনের চোখে দেখেনি আমাদের বড়বাবু 3টে করে বাড়তি হাত পা। ভালো লাগছে না। তবে রে, আমার সঙ্গে মস্করা হচ্ছে। এদের হবে না। হতে পারে একমাত্র নাটবল্টু রাঙা দাদুর পাল্লায় পড়লে। বাহ 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 বাহ, এটা তো ভালো বলেছেন। না, আজই তাহলে দেখা করব। সর্বনাশ, এই একটা মানুষকে আমি খুব ভয় করি। মাথায় সব বিচিত্র খেয়াল চাপে। এই যে কর্মকর্তা বাবু, আপনাকে আমার খুব প্রয়োজন। আমি আপনার বাড়ি গিয়েছিলাম, ওখান থেকেই খবর পেলাম আপনি থানাতে আছেন, তাই এখানে চলে এলাম। বলুন রাঙা মামা, আমি কি করতে পারি? আপনি অনেক কিছুই করতে পারেন। না আমার না, এই দাসপাড়া। এই দাসপাড়ার জন্য অনেক কিছু ভাবছি রাঙা মামা। একটা জায়গা আপনারা দেখতেই পাননি, সেটা নোংরা হয়েই রয়েছে। কোন জায়গাটার কথা বলছেন বলুন তো? রাঙা দাদু জলার কথাটা বলছেন। জলা? বড়বাবু জলা বলে মুখ চেপে হাসলো দেখলি?
দেখলাম কি করতে চাইছে বলো তো ওস্তাদ? আমাদের দিয়ে পুরো জলা পরিষ্কার করাবে না তো? আমার ভাবা হয়ে গেছে, পরিষ্কারও হয়ে গেছে। ওখানে কত কি আছে জানেন? থানকুনি পাতা, কুলেখাড়া পাতা, ঘৃতকুমারী পাতা, আকন্দ পাতা, বাপরে বাপ, এইসব ঔষধি গাছ। তারপর কত রকমের শাক, কলমি শাক, হিংচে শাক, ওসব যত্ন করতে হবে। তাহলে কাল লোকটা কি? হ্যাঁ, জনা পাঁচেক লোক ডাকলেই কাজ হয়ে যাবে। কেন কেন, লোক ডাকার কি আছে? আরে মশাই, লোক ডাকলেই তো লোক পয়সা নেবে। বিনা পয়সায় আর কে খাটবে? আছে আছে, যারা সশ্রম কারাদণ্ডের আসামি। আমাকে শুধু এসপি সাহেবের থেকে একটা পারমিশন নিতে দিন, তারপর যত খুশি খাটিয়ে নিন। হয়ে গেল। এখনো হয়নি, তবে এবার হবে। কুকুরের ল্যাজ কখনো সোজা হয় না, আর তোদের সোজা করতে করতে না আমি সোজা হয়ে গেছি। এদের সোজা করতে হবে তো? এ তো আমার বা হাতের খেলা। আমার অনেক ইচ্ছে আছে, এদেরকে দিয়ে আমি সেগুলোকে পূরণ করব। আচ্ছা, আমরা বেঁচে থাকবো? লাখ টাকার প্রশ্ন। মরবে কেন? আমাদের রাঙা দাদু তোমাদের স্বাস্থ্য উদ্ধারের ব্যবস্থা করবেন। খাবার আগে আসুন, খাবার পরে আসুন। দেখবে কেমন চনচনে খিদে পাবে। কিন্তু পেট ভরে খাবার চলবে না। যদি খাও ঝুড়ি ঝুড়ি, কমবে খাবার, বাড়বে ভুড়ি। ব্যাস, কথা হয়ে গেল। আজ এসপি সাহেবের থেকে পারমিশনটা নিয়ে কাল থেকেই জলার পানা পরিষ্কার আর আবর্জনা সাফাই হবে। যা, সব শেষ। হ্যালো দিদি, আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো। ফুলো বাটালি সহ সবাই এখন খাবারের আগে আসন করছে। ওই দিদি, ওদের হয়ে গেছে, এবার ওদের খেতে দেব। ঠিক আছে, রাখছি। তোরা এবার উদ্ধার হবি রাঙা মামার হাত ধরে। আমি আমার দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি। আবু, দাও দাও ওদের পাতলা করে কাতলা মাছের ঝোল আর সামান্য ভাত। নে নে, এবার পদ্মাসনে বসে পাতলা ঝোলে কাতলা মাছ দেখবি আর খাবি। বলছিলাম কি, ওই পদ্মাসনটা কি খুব জরুরি? ওইভাবে বসে কি খাওয়া যায়? খেতে হবে, রাঙা মামার রুটিন ফলো করতে হবে। নে নে, পদ্মাসনে বস, বসে খা। কি জ্বালায় পড়লাম রে বাবা, বাবু হয়ে বসে খাবার খাওয়া যাবে না। নেই, হাতি কাদায় পড়লে চামচিকেতেও লাথি মারে। কি খারাপ কপাল, হাবিলদার অব্দি ধমকাচ্ছে। দাদা দাদা, বেশি দিন এই উপদ্রব সহ্য করতে পারবো না। এমনিতে একদিনেই হাঁপিয়ে উঠেছি। কিছু একটা ভাবতে হবে, আর এমন ভাবনা ভাবতে হবে যে রাঙা দাদু লজ্জায় পড়ে যায় আর দাসপাড়া থেকে চলে যায়। আচ্ছা আচ্ছা, একটু ভাবতে দে কি করা যায়, কি করা যায়। আইডিয়া আইডিয়া পেয়ে গেছি। কি রে, তোরা এখনো ঘুমোসনি? ঘড়িতে কটা বাজে দেখেছিস? এখনো চিৎকার করছিস? আরে মাত্র তো 11টা। ভোরে চটটেতে উঠিয়ে দেব, যা শুয়ে পড়। তোদের রাঙা দাদু কি বলেছেন? সকাল সকাল শুয়ে পড়তে, তারপর ভোরে বিছানা ছাড়তে। যা, early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. প্রবাদ বাক্যটা জানা নেই? ও মাসি গো, বলছি একটু তো ছাড় দাও। নো, নেভার। এই আলো নিভিয়ে দিলাম। হ্যাঁ, যদি তোদের গলার আওয়াজ পাই তাহলে কিন্তু তুমুল অশান্তি শুরু করে দেব। রাঙা দাদু, তুমি এলে না আমাদের খুব ভালো লাগে। আমরা কেমন এক হয়ে যাই। হ্যাঁ, আমি আর নাট যখন বেড়াতে যাই তখন আমরা একসাথে শুই, বসি, সব সময় পাশে পাশে থাকি। আর তুমি এলে বল্টুকে পাশে পাই। আমার চিমটিও মায়ের কাছে শুয়েছে। আর তুমি বলছো মানে সবাই এক কথায় পারমিশন দিয়ে দিয়েছে। আমার মা তো খুব খুশি হয়েছে। সকালবেলা যাতে সময় নষ্ট না হয় তার জন্য আমরা সবাই কাছাকাছি থাকি। নে, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়।
কাল কিন্তু জলা পরিষ্কার করতে হবে। আর হ্যাঁ, ওই বুড়িলালদের ওপর খুব কড়া নজর রাখবি কিন্তু। কেন রাঙা দাদু? ওরা কাল পালাবার চেষ্টা করবে, আর ওরা যদি পালিয়ে যায় তাহলে কিন্তু তোদের এই এসপি সাহেবের কাছে আমি খুব খারাপ হয়ে যাব, আর কেউ আমাকে কোনোদিন বিশ্বাস করবে না। তোমার সুনাম রাখার দায়িত্ব আমাদের, তুমি কিচ্ছু চিন্তা করো না রাঙা দাদু, ঘুমিয়ে পড়ো। শুভরাত্রি। শুভরাত্রি। হাবিলদার সাহেব, আমাকে একটু খাওয়ার জল দেবে? তেষ্টা গলা শুকিয়ে যাচ্ছে। दे रहा है। আহ বিরক্ত হচ্ছ কেন? कल बहुत काम है, नींद ना होने से शरीर खराब हो जाएगा। ठीक है, हम पानी लेके आता है। শোন, কাল আমাদের হাতে না চাইতে সুযোগ এসে গেছে। কি করতে হবে? আমাদের পালাতে হবে। কিন্তু কিভাবে? পুলিশ থাকবে, তারপর নাট বল্টুদের দল থাকবে, ওদের চোখ এড়িয়ে পালাবো কি করে? চেলা একদম ঠিক কথা বলেছি, আমাদের তো পাহারা দিয়ে নিয়ে যাবে। ওর মধ্যেই আমাদের সুযোগ করতে হবে। শোন, নাট বল্টু আর চিমটি ছাড়া আর বাদ বাকি 3টে ছেলে। হলো বাটালি আর ভ্যাবলাই রাঙা মামার কাজে খুশি নয়, সেটা ওদের মুখ চোখ দেখেই বুঝতে পেরেছি। ব্যাস, আমাদের পালাতে সাহায্য করবে হুলো আর বাটালি। ওরা দুজন বেশ বোকা, ওদের ঘাড়ে বন্দুক রেখে আমরা পালাবো। ও কি তেষ্টা, কি তেষ্টা! তেষ্টাতে চাঁদি ফেটে যাচ্ছে গো। এত এত দেরি করলে কেন গো? হ্যাঁ, দাও দাও। আচ্ছা হাবিলদার সাহেব, শান্তি। আমাকে একটা সাদা পাতা দেবে? क्यों? কাল আমাদের শেষ দিন, কালই আমরা মরে যাবো। তাই যা পাপ করেছি সব স্বীকার করে যাবো, তাহলে মরণকালে একটু শান্তি পাবো। ठीक है, हम ले आते हैं। क्या महान इंसान है, पाप भी करता है, फिर सब शिकार भी कर लेते हैं। আমাদের গুলটা খেয়ে নিয়েছে। সাদা পাতায় কি লিখবে ওস্তাদ? ভাইপো হলো, এই রাঙা দাদুটাকে এই দাসপাড়া থেকে নিজের গ্রামে না ফেরালে আমরা সবাই না ফেরার দেশে চলে যাব। তোমরা এমন একটা কিছু নাটক করো যাতে সবাই তোমাদের নিয়ে ব্যস্ত থাকে, আর সেই ফাঁকে আমরা যেন কেটে পড়তে পারি। আমরা কেটে পড়লে রাঙা দাদু খুব লজ্জায় পড়ে যাবে, রাঙা দাদু নিজের গ্রামে চলে যাবে, আর তোমরাও বাঁচবে। এতে তোমাদের দুঃখী মুড়িলাল কাকা। বাহ, দাদা, আইডিয়াটা কেমন হয়েছে? বাহ বাহ বাহ, দারুণ। পর পর টর্চটা জ্বালিয়ে পড়। হুলো বাটালি এখনো ঘুমোয়নি। দেখি দেখি তো কি করছে। কিছু একটা প্ল্যান তো করছে। পরম পূজনীয় মুড়িলাল কাকা, রাঙা দাদুর অত্যাচারে আমরা দুই ভাই অতিষ্ঠ। তোমাদেরকে দেখে আমাদের চোখের জল বাথরুমে ভাঙা কলির মতন পড়েই চলেছে, কিছুতেই বন্ধ করতে পারছি না। আমরা কিছু একটা নাটক করে আমাদের দিকে বড়বাবুকে নিয়ে আসবো, আর তখন তোমরা সুযোগ বুঝে পালাবে। আর তোমরা পালালে রাঙা দাদু খুব লজ্জায় পড়ে যাবে আর পালাবে নিজের গ্রামে। আমরা বাঁচবো। ইতি ভাগ্যহীন হুলো বাটালি। বাহ হুলো, क्या बात। আচ্ছা, তাহলে তোরা ডালে ডালে যাচ্ছিস? আমি তো পাতায় যাচ্ছি। ওদের ওই চিঠি আমি মোবাইলে ছবি তুলে নাট বল্টুকে পাঠিয়ে দেব, তারপর দেখ কেমন লাগে। কি গো হুলোদা, কাল ঘুম কেমন হয়েছে? কেন? খুব ভালো। সকাল সকাল ঘুমিয়ে পড়েছি। রাঙা দাদুর কথা কি অমান্য করতে পারি? আমাদের শরীরটা সবল করতে হবে তো, আর তার জন্য অল্প আহার আর ব্যায়ামের দরকার, বুঝলি? তুই আমাদের সাথে সাথে ঘুরঘুর করছিস কেন? এই মুড়িলাল কাকার কাছে কাছে থাক, যেন পালাতে না পারে। তোমরা কি মনে করো ভ্যাবলাই এত সাহসী? গঙ্গা ফড়িং দেখলে ভয় পায়। তুই কি জানিস আমি কি করতে পারি? আমাকে এখনো তোরা চিনতে পারিসনি। যা, তুই কি করবি করে আয়। ঠিক আছে,
হুলোদার আমি মুড়িলাল কাকাকে গার্ড দিয়ে যাচ্ছি, পালাতে পারবে না। লুঙ্গির বুক পকেট। ভাবলাই হুলোদার লেখা চিঠিটা পকেটে আছে কিনা দেখে নে। চিঠি? কিসের চিঠি? পকেটে আছে তো বার করে দেখ না। ধুর চিমটি, ওটা এতক্ষণ ওর কাছে ছিল, এখন আমার কাছে আছে। কি হলো দা, বাটালিদা টর্চটাকে নিয়ে এত টর্চার করে অন্ধকারে চিঠি লিখলে কি লাভ হলো বলো তো? নাট, চিঠিটা একটু জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে পড় তো। সবাই শুনুন, কি আর শোনাবি? চিঠি পরম পূজনীয় মুড়িলাল কাকা। রাঙা দাদুর অত্যাচারে আমরা দুই ভাই অতিষ্ঠ। তোমাদেরকে দেখে আমাদের চোখের জল পড়েই চলেছে। আমরা কিছু একটা নাটক করে আমাদের দিকে বড়বাবুকে নিয়ে আসবো, আর তখন তোমরা সুযোগ বুঝে পালাবে। আর তোমরা পালালে রাঙা দাদু খুব লজ্জায় পড়ে যাবে আর পালাবে নিজের গ্রামে। আমরা বাঁচবো। ইতি ভাগ্যহীন হলো বাটালি। মানেটা কি? ছি 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 ছি, এই ছিল তোদের মনে? अरे कल राते तो मुड़ीलाल भी भगवान को चिट्ठी लिखा। ও, তুমিও চিঠি লিখেছো ভগবানকে? বাবা বাবা, তা দেখি তোমার ভগবানকে কি লিখেছো। ইয়ে মানে পুলিশ চুপ! এ দেখি। রাঙা মামা, আপনি আপনার কাজ করে যাবেন, আমি এই মুড়িলালদের শাস্তির মেয়াদ আরো বাড়িয়ে দেব। আর হুলো, বাটালি, ভ্যাবলাই, তোদের যে কি হবে সেটা তোদের মাসি ঠিক করবে। কি আর করবে? ওদের আর এখানে রাখবো না, ওরা আসানসোলে চলে যাবে। না না না, ওরা কোথাও যাবে না, ওরা এখানেই থাকবে। এত বড় অপরাধের শাস্তি পাবে না? শাস্তি তো পাবেই, ওদের 1000 পাতা লিখতে হবে আমরা ভালো হব। প্রতিদিন 1000 পাতা, 7 দিন লেখা হয়ে গেলেই 2 ঘন্টা পদ্মাসন আর 2 ঘন্টা শীর্ষাসনে থাকতে হবে, আর মুখে বলতে হবে আমরা ভালো হব। বাহ বাহ, খুব সুন্দর। দেখ এবার তোরা নট বল্টুর মতো হতে পারিস কিনা। বন্ধুরা দেখলে তো খারাপ কাজ করলে কি হয়? 1000 পাতা করে লিখতে হবে আর 2 ঘন্টা পদ্মাসন। আর 2 ঘন্টা শীর্ষাসন।